পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত আছে আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর নিষেধ মানে না, পৃথিবীর জমিনে উল্টা পাল্টা চলতে আরম্ভ করে রে, তাদের মরণটা কেমন হবে? নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা বলে পৃথিবীর জমিনে তারে আমার আল্লাহ পাঠাইলো, নিয়ামত দিল, জমিন দিল, আকাশ দিল, পৃথিবীর জমিনে পানি সেচ করার ব্যবস্থা করে দিল, ঘরবাড়ি দিল, সর্বকিছু দিয়ে রে আমার আল্লাহ যখন তারে পূর্ণাঙ্গ বানায় দিল, তারপর সে আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর নিষেধ মানে না, তার মৃত্যুটা কেমন হবে? আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে তার কাছে 501 জন ফেরেশতা হাজির হয়ে যাইব। 500 জনের হাতে বাবা এইভাবে ছুরি থাকবে, ছুরি মানে জালি বেতের মতো বা লাঠির মতো থাকতে আরম্ভ করব। আর নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে ওই 500 ফেরেশতা তার দেহের ভিতরে একসাথে এই মেমন ভাবে মারতে আরম্ভ করবো রে। তার স্ত্রীটা পাশে বসে থাকবে, তার ভাই বেরাদর বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাশে বসে থাকবে, বুঝতে পারবে না। 500 ফেরেশতা তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করবে, ডান থেকে আঘাত করবে, বাম থেকে করবে, উপর দিকে করবে, নিচের থেকে করবে। 500 ফেরেশতা তার এমন ভাবে বাইরে তার জান থাকবে না, শরীরটা এমন আর শরীর থাকবে না। এই আযাব যদি তোমরা পৃথিবীর জমিনে পাশে বসে বসে দেখতা, কোনদিন আর আল্লাহর হুকুম তোমরা অমান্য করতা না। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, ওই ব্যাগগুলা, ছুরিগুলা, লাঠিগুলা কেমন হবে? ছুরি মানে লাঠি বাবা, লাঠিটা কেমন হবে? আমার নবীজি বলে, আব্দুল্লাহ রে দুজকের তৈরি ওই ছুরিগুলা, ওই লাঠিগুলা 500 জন ফেরেশতা একসাথে তার দেহের ভিতরে বাইরে আরম্ভ করবে। নবী গো 501 জন বলছিলেন, 500 জন না, তার দেহের ভিতরে বাইরে আরম্ভ করলো। একজনের হাতে কি থাকবো? নবীজি ডাক দিয়ে বলে, মনটা নরম করে দেন। এখন অনেকে আছে আজান পড়লে মসজিদে যাইতে মন চায় না, রমজান মাস আসলে রোজা রাখতে মন চায় না। বাবা গো, ইন্তেকালের সময় আপনারে 500 ফেরেশতা বাইরেব, পাশে আপনার স্ত্রী বসে আছে, বুঝতে পারবে না, আপনার স্বামী বসে আছে, বুঝতে পারবে না, ভাইটা বসে আছে, বুঝতে পারবে না, জবান দিয়ে আপনি কিছু বলতেও পারবেন না। শরীরের ভিতরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতে আরম্ভ করবে। বাবা আমার নবী বলে, একজন যে ফেরেশতা সে হলো লিডার, সে হলো নেতা, তার কাছে যে লোকটা ইন্তেকাল করবে তার দেহ মাত্রা অনুযায়ী একটা গদা, দুজকের তৈরি একটা গদা থাকবো। ওই গদাটা দিয়ে ওই বান্দাটার উপরে এমন একটা চাপ দিবে রে, আর ডান হাতের ভিতরে একটা উল্টা কাটার একটা কিরিচ থাকবে রে। দেহের ভিতরে যখন ঢুকাই দেব, ঢুকাই দিবার পরে সবগুলা কাটা উল্টা হয়ে যাইব। দেহের সমস্ত রোগের জোড়া গুলি দিয়া ওই কিরিচটা যখন ঢুকে যাবে, টান যখন ফেরেশতা মারবে, টাস 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 করে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রোগগুলা ছিঁড়তে আরম্ভ করব। ওই সময় আজরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির হবে। এমন মউত পৃথিবীর জমিনে আমরা চাই না। আমরা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম মানতে চাই, নিষেধ মানতে চাই। আল্লাহ গো 12 মাস তো রোজা দেও নাই, একটা মাস রোজা দিলা, সারা দিন ইবাদত দেও নাই, বন্দেগী দেই নাই, মাত্র একটু পরে পরে নামাজ দিলা, একটু পরে পরে দিলা, নিজের জীবনের কাজ করার জন্য সময়টুকু আল্লাহ দিয়ে দিলা। ওগো আল্লাহ, আমরা রে তোমার হুকুম মানার জন্য তৌফিকটা দিয়ে দিও, রোজা রাখার জন্য তৌফিক দিয়ে দিও। এই রকম মওত আমরা রে দিলে আমরা সইতে পারবো না। ঠিক নেই? 500 বেটায় যদি এক বেটারে বাইরে, তাও ফেরেশতা। কি ফেরেশতা? 500 জন কেউ দেখতো না। 500 জন বসা, তার সাকরাত চলতেছে। কি চলতেছে? কথা কইতে পারে না, খালি কান দিয়া শুনে কেড়াইছে, মুখ দিয়া কইতে পারে না, সবগুলা বন্ধ করে রাখছে, ফেরেশতারা ফিরাইতেছে শরীরের প্রত্যেকটা রোগ দিয়া। আপনি একটু অনুভব করে দেখেন তো, এই পৃথিবীর জমিনে কত সোজা আমার আল্লাহর হুকুমটা মানা, কিন্তু আমাদের জিন্দেগিটাতে আমরা নিজেরা কঠিন কইরা নিয়া তারপরে শাস্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই শাস্তি তো আপনার দেহে সইবে না, কথা হয় না, সইবে না।
আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে অবস্থাটা কেমন হবে? তিন প্রকারের মৃত্যুর ভিতরে এক নম্বরে মৃত্যু বলতে লাগলাম বাবা, এক নম্বরে মৃত্যু হলো যারা আমার আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, নবী পাককে অনুসরণ করে না, অনুকরণ করে না, নবী পাকের পথে মতে চলে না, তাদের মৃত্যুটা এমন হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, নবীজি, কবরের ভিতরে তারা যখন রাখা হইব, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করার জন্য তো মুনকির ও নকির তার কবরের ভিতরে ঢুইকা যাইব, তার চেহারাটা কেমন হবে, হালতটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে বলে, মুনকির নকির ওই কবরের ভিতরে যখন ঢুকবে রে, তার আওয়াজটা হবে ঠাড়ার মতো, সাউনিটা হবে জিলকির মতো। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলে, তার আওয়াজ হবে রে ঠাড়ার মতো। পৃথিবীর জমিনে যেভাবে আমাদের এই এলাকার ভিতরে কাল বৈশাখী জ্বরের সময় ঠাড়া হয়, ঘর বাড়ি জমিন পর্যন্ত কেঁপে ওঠে বাবা, আমার নবী বলে কবরের ভিতরে তার আওয়াজটা হবে ঠাড়ার মতো রে, আর তো তার চোখের চাউনিটা হবে জিলকির মতো। আর এমন একটা বড় হবে, তার এমন একটা বড় দেহ হবে, আসল দেহ নিয়ে কবরের ভিতরে ঢুকতে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওই মুনকির নকির কত বড় হবে, তার আসল চেহারাটা কত বড়? হাদিসে পাকের ভিতরে আসলো বাবা, আমার নবীজি বললেন, এই গাটটা থেকে এই জায়গা পর্যন্ত, কয় আব্দুল্লাহ রে, তুমি যদি মুনকির নকিরের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হাঁটতে আরম্ভ করো, তোমার 100 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। ছোট না বড়? কবরের ভিতরে দুজনকে একটা গদা দিয়ারি এমন একটা আঘাত করব, সাথে সাথে কবরের ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে আরম্ভ হবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, 2 নম্বরে মৃত্যুর কথাটা বলেন। আমার নবী কয়, পৃথিবীর জমিনে মকসুদপুর এলাকায়, আশেপাশে এলাকায় যারা মাহফিলে চলে আসলো রে, এই এলাকার ভিতরে আমার যত উম্মত আছে, আমার আল্লাহর বান্দারা আছে, আমার আল্লাহর হুকুমটা তারা মানতো, নিষেধটা মানতো, পুঙ্খানুপুঙ্খভাবে মানতো, মন থেকে মানতো, অন্তর থেকে মানতো, ভালোভাবে মানতো রে, আমার আল্লাহর হুকুম মানতো। নবী কামলেওয়ালা বলে, আমার অনুসরণ করতো, আমার মহব্বত করতো, অনুকরণ করতো। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান, নবী পাকের সাথে মহব্বত রাখতো রে। আমি নবী পাক যেইভাবে বলছি এইভাবে চলতে আরম্ভ করেছে। আমার নবী কয়, আব্দুল্লাহ, কারো মরণের আগে আগে, আজরাইল আসার আগে আগে রে, 501 জন ফেরেশতাই তার কাছে চলে আসবে। আগে 500 জন ফেরেশতার হাতে দুজকের তৈরি লাঠি ছিল বাবা, একজনের হাতে ছিল বড় গদা, আর একজনের হাতে এই একই একজন ফেরেশতার হাতে ছিল কিরিশ, উল্টা কাটা কিরিশ। আমার নবী বলে, ওই উম্মতটার কাছে 501 জনই ফেরেশতা আসবে, 500 জনের হাতে আমার আল্লাহ বেহেশতের সুঘ্রাণ আতর দিয়া দিব। সুবহানাল্লাহ। 500 জাতের আতরের ঘ্রাণ আমার ওই উম্মতটার নাকের ভিতরে লাগাইব। 500 ফেরেশতার হাতে 500 জাতের ঘ্রাণ, মিশকি আম্বরের বেহেশতের ঘ্রাণ থাকবে বাবা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো, 500 জন ফেরেশতা তার বাইরে, আত্মীয় স্বজন কেউ তো দেখলো না। 500 জন ফেরেশতা বেহেশতের আতর গোলা নিয়ে আসলো, ঘ্রাণ টান পাইব নি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয়, না রে, পৃথিবীর জমিনে যার জন্য আসা হয়েছে তার নাকের ভিতরে ঘ্রাণ নিবে, আর ফেরেশতারা তারে মারহাবা মারহাবা বলবে, সালাম দিবে। তখন ওই আমার উম্মতটা বুঝা যাইব তার আমার আল্লাহ তার ইবাদত খানা পুঙ্খানু রূপে মানার কারণে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া রহমতের ফেরেশতা পাঠাইয়া আতরের ঘ্রাণ তার দেহের ভিতরে লাগাইতে আরম্ভ করেছে। তার আর কোনো টেনশন থাকবে না, মুস্কি হাসি দিয়ে সে কলমা পড়তে আরম্ভ করব। সুবহানাল্লাহ।
আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো 500 জনের হাতে ছিল তো আরেকজনের হাতে কি থাকবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 501 জন ফেরেশতারে 500 জনের হাতে হলো আতর, আর একজনের হাতে হলো একটা রায়হান ফুল। ওই রায়হান ফুলটার ভিতরে 500 জাতের পাপড়ি থাকবে। ওই ফুলটা যখন এইভাবে ধরা হবে 500 জাতের পাপড়ি বাহির হতে আরম্ভ হবে, ওইটা থেকে 500 জাতের ঘ্রাণও বাহির হইতে আরম্ভ হইব। আমার উম্মতের নাকের ভিতরে যখন ফুলটা ধরব, আর ওই ফেরেশতার এক হাতের ভিতরে বেহেশতের তৈরি একটা রেশমি সবুজ কাপড় থাকবো রে ফুল, আমার উম্মতের নাকের ভিতরে ফলটা ধরবে। আগে আমার নবীজি বলছিল 500 আতরের গান লাগাবে। 501 জন যে ফেরেশতা উনি হলো লিডার, উনি নাকের ভিতরে রায়হান ফলটা ধরবে বাবা। উনি গান নিবে, এই গান নিবার ফাঁকে ফাঁকে দিয়ে আজরাইল লোহ বাহির কইরা লইব। সুবহানাল্লাহ। রুহটা যখন বাহির হয়ে যাবে বাবা, বেহেশতের তৈরি সবুজ কাপড়ের ভিতরে রুহটা জড়াইয়া লয়া হবে। দুই জাতের মানুষ, এক পৃথিবীর জমিনে মানুষ একরকম, মৃত্যু আবার দুই রকম। কারণ মানুষ একরকম, তার আমল দুই রকম। কথা হয় না? মানুষ একরকম, আমল হলো বাবা পৃথিবীর জমিনে দুই রকম। মানুষ একই, মৃত্যু দুই রকম। নবী পাক বলে, তার খুশি আর খুশি, খুশি আর খুশি, তার রূহটাকে সবুজ একটা কাপড়ের ভিতরে রাখা হবে রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো কবরের ভিতরে মুনকির ও নকির অবস্থাটা কেমন হবে, চেহারাটা কেমন হবে? আমার নবী পাক বলে গো, তার মাথার ভিতরে সবুজ একটা পাগড়ি থাকবে, একটা জুব্বা থাকবে। 25 বছরের যুবক হইয়া মুনকির ও নকির তার কবরের ভিতরে দুইকে সালাম দিব। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর জমিনে অবহেলা করবেন, হুকুম মানবেন না, আমার আল্লাহর নিষেধ মানবেন না বাবা। যেখানে যাই আপনি পস্তাইতে আরম্ভ করবেন, ওই জায়গা থেকে আসার কোনো উপায় নাই। আপনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ একবারে যদি দুনিয়ার জমিনে তুমি পাঠাইতা, আমি আর তোমার হুকুম অমান্য করতাম না, রোজাও রাখতাম, নামাজও পড়তাম, তোমার পথে চলতাম, হালাল খাদ্যটা খাইতাম। আমার আল্লাহ বলবে, বান্দা সময় নাই, সময় নাই। পৃথিবীর জমিনে নির্দিষ্ট একটা বাজেট দিয়ে তোমারে পাঠাইছিলাম রে, এর ভিতরে তুমি কবরের ভিতরে কিছু নিয়ে আসতে পারো নাই। দুইটা মৃত্যু দ্বারা নবী পাক হাদিসে পাকে প্রমাণ করে দিল বাবা। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল আওসাদের ভিতরে 17তম খণ্ড 83 পৃষ্ঠায় হাদিসে পাক যেটা বলতে লাগলাম, উনি বলতে লাগলেন, 3 জাতের মৃত্যু উম্মত, একই উম্মত হইবে, আমার আল্লাহর একই বান্দা হইবে। 3 জাতের মৃত্যু হইবে, এক জাতের মানুষ 3 রকম আমলের কারণে। নবী বলতে লাগলেন, বাবা আরেক রকম মৃত্যু পৃথিবীর জমিনে আছে, এটা হলো স্পেশাল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে 500 আতর সঙ্গাইয়া তারপরে রায়হান ফুল নাকে দুইরা রুহটা বাহির করবে, লোকটা টেরিফাইড হবে। তাহলে এটা স্পেশাল না, আরো স্পেশাল আছে। কথা হয়, তাহলে আরো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাকের দরবারে বলতে লাগলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো স্পেশাল মরণটা কি? নবীজি বলতে লাগলেন, যারা আমার আল্লাহর কদম মোবারকে জীবনটা উৎসর্গ করে দিল, আমার আল্লাহর দ্বীনে, আমার আল্লাহর ইসলামে, আমার আল্লাহর জন্য জীবন কোরবান করে দিল, ইসলামের জন্য জীবনটা কোরবান করে দিল, আমি নবী পাকের ইসলাম প্রচার করতে যাইয়া জীবন কোরবান করে দিল, তাদের মৃত্যু সাধারণ নয়, তাদের মৃত্যু পৃথিবীর জমিনে অসাধারণ হয়ে যাবে বাবা। আবুল হাসান কাশফাহানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রথম তকবার ছাত্র,
উনি ওনার কিতাবের ভিতরে উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন, আমি ঘুমিয়ে আছি রে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ ঘোড়ায় সওয়ার হইয়া ঘোড়াটার স্পিডে দৌড়াইয়া দৌড়াইয়া কোন জায়গায় যেন যায়। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আগে নবীজি ঘোড়াটারে স্পিডে আপনি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন, কপাল মুবারকের ভিতরে গাম মুবারক দেখা যায়, ডান হাতের ভিতরে আবার সবুজ একখান কাপড় দেখা যায়, নবী গো কোন জায়গায় যান? আমার নবী ডাক দিয়ে বলে, আবুল হাসান কাশফাহানি রে, ইমাম বুখারী ইন্তেকাল করব রে, তার রূহটা নিবার জন্য আমি নবী কামলিওয়ালা নিজেই যাইতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আদমকে নসিব করো দিদার আপনার, এই আদমকে নসিব করো দিদার আপনার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা চটপট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা চটপট করে, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে বলি এই আদমকে নসিব করো দিদার আপনার, বলি এই আদমকে নসিব করো দিদার। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যখন মেরাজে গেলাম রে, আমার আল্লাহর দিদারে গেলাম, আমার আল্লাহ তিনজনের কথা আমার আল্লাহ বলে দিল। নবীজি যখন বাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেছেন, বুরাকে চড় হইয়া উপর দিকে উড়ে 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 যাইতেছেন, বাবা আমার নবী হঠাৎ করে বলেন, জিবরিল রে, ও জিবরিল, বুরাকটা থামিয়ে দাও, আমি দেখতেছি মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ওঠে। সুবহানাল্লাহ। আমার নবী পাক যখন বললেন, জিবরিল, ইমাম বুখারীর কথাটা পরে বলছি, বাবা নবী পাক ডাক দিয়ে বলে, জিবরিল, বুরাকটা একটু থামিয়ে দাও, আমি জমিনটার ভিতরে একটু নামতে চাই রে। আমার নবী পাক বুরাক থেকে বাবা জমিনে নেমে গেলেন, নেমে নেমে ডাক দিয়ে বললেন, জিবরিল, মূসা আলাইহিস সালামের সময় রে একটা নারী ছিল ফেরাউনের দরবারে, ফেরাউনের দরবার থেকে তারে তৈলের ভিতরে ফালাইয়া কড়াইয়ের ভিতরে ফালাইয়া ফ্রাই করা হয়েছিল, ফোড়া হয়েছিল, ওই তার কবরটা ওই জায়গার ভিতরে আমার আল্লাহ জান্নাত ফিট করে দিয়ে রাখছে, ওই মাটি থেকে সর্বসময় কিয়ামত পর্যন্ত বেহেশতের ঘ্রাণ বাহির হইব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই নারীটাই মহিলাটা কে ছিল ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, শুধু মহিলা নয়, ছোট একটা বাচ্চা কবরের ভিতরে আছে রে, আর তার স্বামী এবং বাচ্চা স্ত্রী
শর্ত ছিল ফেরাউনের দরবারে। আপনারা এই ওয়াজটা শুনছেন বাবা, শুধু জান্নাতের গ্রামটার জন্য বুঝাইতে আরম্ভ করলাম। ফেরাউনের স্ত্রী যখন মাথাটা আস্তে করে আশ্রাইতে আরম্ভ করলো, সে হলো দাসী। কবরের ভিতরে যে মেশকে আম্বর বা বেহেশতের গ্রাম করে, সে হলো দাসী। চিরুনি যখন হাতের ভিতরে থেকে পড়ে গেল, আল্লাহু আকবার বইলা দিল। স্ত্রী জিজ্ঞেস করলো, ফেরাউনের স্ত্রী জিজ্ঞেস করলো, কি রে আল্লাহু আকবার বললি কেন? আমার স্বামীর কি তোর প্রভু মনে হয় না? তখন স্পষ্ট দাসী বলে দিয়েছে, পৃথিবীর জমিনের মানুষ কোনদিন প্রভু মালিক খোদা হইতে পারে না। আসমানের দিকে তাকায় দেখেন, জমিনের দিকে তাকায় দেখেন, আপনার স্বামীরে আপনার স্বামী নিজে বানায় নাই, আপনি স্ত্রী আপনারা বানায় নাই, পৃথিবীর জমিনে বানায় নাই, কীট পতঙ্গ পশু পাখি বানায় নাই। আমি যার নামটা নিয়ে চিৎকার করতে লাগলাম, উনি হলো মূল মালিক আমার আল্লাহ। কন্যা আল্লাহ, সবকিছুর মালিক কেডা? এই বিশ্বাসটা অন্তরের ভিতরে রাখেন, ঠেকতেন না। কি করতেন না? ঠেকবেন না। যে কোনো ক্ষেত্রে, কোন জায়গায় মারা গেছে কেউ, আপনার যাইতেই হয় রাত্রেবেলা। এক হলো শত্রুর ভয়, দ্বিতীয় হলো ডাকাইতের ভয়। তখন আপনার কি করতে হবে? যাইতেই হবে। আপনার অন্তরের ভিতরে যদি মালিকের তাওয়াক্কুল থাকে, যে মালিক জমিনের মালিক, শত্রুরও মালিক, ডাকাতেরও মালিক, সর্বকিছুর মালিক। মালিক আমি নিকৃষ্ট, আমি গুনাহগার, আমি পাপী। এই এলাকাতে একটা আমার আত্মীয় মারা গেছে, আমার যাইতেই হবে। কেমনে তুমি নিবা? তোমার আশ্রয়ে আমি চলে গেলাম, আমার কোনো শক্তি নাই, গতি নাই তুমি ছাড়া। দেখবেন রাস্তার ভিতরে ওই আরেক গ্রামও যাইবার আগ পর্যন্ত কোনো সমস্যা আপনার হয়তো না। মনের ভিতরে কুসুর মুসুর রাখলো তো না, আল্লাহর দিয়ে বিশ্বাসটা একবারে পুরাপুরি থাকতে হবে। কারণ আমাদের আল্লাহর পুরাপুরি বিশ্বাস অন্তরে স্থির হয় না কেন? অন্তরের ভিতরে 8টা খারাপ খাসলত আছে। কয়টা? অন্তর 8টা খারাপ খাসলত অন্তরে আছে। এটা হইল একটা। আবার 8টা ভালো খাসলত অন্তরে আছে। একটা মানুষ যখন আল্লাহর পথে সাধ্য সাধনা করে, আল্লাহর হুকুম মানে, নিষেধ মানে, চলাফেরা, উঠা বসা, সর্বকিছু আল্লাহর বিধানে, বিকামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহর বিধানে হয়ে যায়, তখন তার অন্তরের খারাপ খাসলত গুলো চলে যায় আর ভালো খাসলত গুলো জাগ্রত হয়ে যায়। কথা বুঝতে চেষ্টা করেন। অন্তরে খারাপ খাসলত 8টা, ভালো খাসলত 8টা। কারণ আপনি আপনাকে নিজে পরিবর্তন করতে চাইলে আপনার জীবনের হিসাব নিজে নিজে না মিলাইয়া চললে খারাপ খাসলত দূর হইতো না। আপনি বুঝতেইব আপনার অন্তরের ভিতরে কি কি খারাপ খাসলত আছে এবং কোন কোন খারাপ খাসলত কোন দিন জাগ্রত হইয়া আপনার দিয়া করাইছে। ছোট একটা বাচ্চা আরো ভাঙ্গে কই, আল্লাহ তো কইবই সূরা শামসে 7টা কসম করে আল্লাহ কইছে, ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। কন্না আল্লাহ কয় তোমার নফসের ভিতরে 8টা খাসলত আছে। আল্লাহ কইছে খারাপ খাসলত আছে, ভালো খাসলত আছে। মুফাসসিরিনে কেরাম বার করছে 8টা ভালো, 8টা খারাপ। আল্লাহ কইছে ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমার একটা নফস দিছি, 8টা দিছি, এটার ভিতরে খাসলত আছে, ভালো একটা, খারাপ একটা। কইছে কেডা? আল্লাহ। কথা হয় আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বার করছে 8টা ভালো, 8টা খারাপ। ছোট একটা বাচ্চা 2 বছর 1 বছরের মোটামুটি দৌড়ানি শিখছে আর কি। আপনার মনে হেরে উড়ানো ছেড়ে দিয়ে আরামে ঘুমাই থাকবেন? কথা হয় ঘুমো ধরছে, ঘুম টুম আছে। মনে করেন 1 বছরের
হেরে উড়ানো দিছেন আসবার লেগা, যতই আপনি উঙ্গাইতেছেন 3 দিন ধরে ঘুমান না, হেদে উড়ানো আছে কোনো দর্থ না, কথা হয় না করে। এরপরে আস্তে আস্তে বড় হইছে, বড় হইবার পরে পানির দিকে রাখুন লাগে, বর্ষাকালের দিকে রাখুন লাগে, সবসময় একটা ফারার মাঝে তাহন লাগে। আপনার বাচ্চাটারে যেভাবে ফাড়া দিয়া রাখুন লাগে সেভ করবার লেগা, মানে নিরাপদে রাখবার লেগা, এইভাবে আপনার অন্তর এবং যে খাসলত আছে ওই খাসলত গুলারে ফাড়া দিয়া বাইর করতে হইব। কথা হয় না? আপনি যদি ফাড়া না দেন বাড়ি তো না, দোকান আপনি খুললে দিচ্ছেন আজমপুর বাজারে 50 লাখ টাকা দিয়ে, অসুবিধা নেই, ইটালি থেকে আইছেন 4-5 পোলা ইটালি টাকা কইছেন দে ব্যবসা দিয়ে দে, একটা বাজে ঘুম থেকে উঠে যায়, ব্যবসা আছে না গেছি গিয়া টাকা তো 50 লাখ। ব্যবসার একটা নিয়ম কানুন আছে, টাইম মতো গিয়ে দোকান খান খুলতে হইব, টাইম মতো আবার আল্লাহর বিধিবিধান টাইম মতো খুলতে হইব, টাইম মতো লাগাইতে হইব। কথা হয় না? মানে আপনি কইলেন আমার মন গড়া আমি লাগাবো দোকান, মন গড়া খুলো, ব্যবসায়ীটা হবে না। কাস্টমার কইছে একটা শাড়ি দেখাবো, দেখাইছেন ধরুন এটা ভালো না, তারটা দেখাইছেন ভালো না, আরেকটা দেখাবো ভালো না, 20টা দেখাইছেন, এরপরে বেটা করে আরেক বোর দিকে লই, কথা হয় না? তখন আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সবরের মাধ্যমে সালাতের মাধ্যমে ধৈর্য বন্ধ তোমার থাকতে হবে। এখানে উদাহরণ দিতেছি, 20টা শাড়ির পরে বেড়া জায়গা কই জায়গা, আরেক দোকানও আপনি যদি কোন এই বেটা তুই কিনতে নাও তো দেখছ করে ব্যবসা হেমরা তো গেছে গেছো, আরো কত মানুষের তো কইব এ যে খারাপ, কথা হয় না? তাহলে ব্যবসার আমার আল্লাহ কয় বান্দা তুমি পৃথিবীর জমিনে যে ওই যে শাড়ির উদাহরণ দিলাম, ওই যে 20টা দেখাইছে, দেখাইবার পরে বেটা জাগা কি ধরছেন আপনি ধৈর্য। আপনি কইতেছেন আল্লাহ তো রিজিক রাখছে, অসুবিধা নাই, হ্যাঁ আবার আইলে আবার দেখাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন বিপদে পড়ে যায়, আপদে পড়ে যায়, রোগে পড়ে যায়, সুখে পড়ে যায়, দুঃখে পড়ে যায়, দুর্দশায় পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে দোয়া করো, সাহায্য চাও, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমার লগে আমি আল্লাহ আছি। এবারে যদি কইতো কিরে শাড়ি কিনতে না তাই দেখছো কি লাগা, কারণ সে যখন ভালো ব্যবহার করছে, ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই, আপনি আরো 20টা দোকান ঘুরেন, যদি ভাল লাগে আবার আইন, যদি ভালো সুন্দর ব্যবহারটা করেন, ব্যবসাটা কিন্তু ঠিক আছে, ধৈর্য থাকলে ব্যবসা ঠিক আছে, নাহলে ব্যবসা নাই। কথা কয় না? আমরাও বিপদে আপদে হইরে কই কি না মা হইরে দেখছি আল্লাহ করে টেকছে, কথা কেন আল্লাহ টেকছে না তো? আপনি নামাজ পড়লি কি না বললি, রোজা রাখলি কি না রাখলি কি, আপনি রোজা রাখলে আপনার দেহের ভিতরে 61টা গুনাহ আসে, কয়টা? 61টা গুণ দেহের ভিতরে আসে। আল্লাহ এমনি এমনি 1 মাস রোজা দিছে না, রোজার একটা হাকিকত আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ হলো 6 যায়, কয় যায় করে ফইল্লা নামাজ তো হাকিকাতুস সালাহ, ফাজাইলুস সালাহ, নাজাইলুস সালাহ, 6 জাত সালাহ, সালাহ 6 সালাহ, সুবহানাল্লাহ কর না। আরে বেটা বস্তার চলা না, নামাজ, নামাজ কয় প্রকার? 6 প্রকার, রোজাও 6 প্রকার, অনেকটা ওয়াজিব সুন্নাত ফরজ, এটা না নিয়ম কানুনের 6 প্রকার। একসাথে করেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে মাসাইলুস সালাহ, নামাজের ভিতরে যদি মাসলা মাসাইল না জানেন আপনি নামাজ হইব, কষ্ট হইছে তো, কষ্ট হইতেছে নি, আল্লাহর রাস্তে কই, নাইলে শান্তি পাইতেন না, আপনি শান্তি আপনি পাবেন না, আল্লাহর রহমত ছাড়া, নিয়ামত ছাড়া, বরকত ছাড়া শান্তি আপনি পাইতেন না। শান্তি তো খাইবেন কিন্তু পাইতেন না, এটা গ্যারান্টি।
কারণ আমি মানুষ নিয়ে কাজ করি। আমি জানি যখন কোনো মানুষ কয় আমার ঢাকাতে একটা দোকান আছে, 2.5 লক্ষ টাকা প্রতি মাসে আমি লাভ করি, কিন্তু শান্তি নাই, আমি তখন তার সাথে 2-3 ঘন্টা সময় দিয়ে হের কোন জায়গাটার ভিতরে সমস্যা এটা তুকায় বাইর করে কই, এটা সমাধান করে লাও, আল্লাহর রহমত আইলেই তোমার শান্তি হবে। আপনিও ওই যে ছোট্ট বাচ্চাটারে ফাড়া দেন যাতে উষ্টাকায় না পড়ে, আবার একটু বড় হইলে দেখেন ফানিত না যায়, আবার একটু বড় হইলে আরো জ্বালা, হেনি কোনো খাদ্য করছে, আর একটু বড় হইলে আরো জ্বালা, এ বড় আইসেনি না বারে আছে না খারাপ পোলাপানের সাথে চলে। এই ফলাটারে আপনি সারা জীবন দেখে রাখতেছেন, একবারে বড় হইবার আগ পর্যন্ত দেখে রাখতেছেন, বিয়া করবার আগ পর্যন্ত দেখে রাখেন, বড় দেখে রাখেন। আপনার নফস আপনার অন্তরকে আপনাকে নিজে নিজে দেখে দেখে ছোট বাচ্চার মতো ফাইল্লা ফাইল্লা এর খাইসলতটা বুঝতেইব। খাইসলত না বুঝলে, বালা খাইসলত না আসলে আপনি 500 আতরের গ্রান নাকে কোনো সময় লাগতো না। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দয়ালু নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সে যখন চিরুনি পড়ে গেল, আল্লাহু আকবার বলল, সত্য কথা বলে দিল, সে আল্লাহর উপর ঈমান আনছে। বাহিরের ভিতরে তার জন্য বিশাল কড়াই এনে এনে ওইটার ভিতরে তৈল ঢালা হলো, তৈলটা গরম করা হলো। তৈল একদিকে গরম হচ্ছে, আরেকদিকে ফেরাউন ডাক দিয়ে বলে, মেরে এই যে তৈলটা টকবক টকবক করে গরম হইতেছে, ওই গরম তৈলের ভিতরে তোমারে ফালাইব, এখনো ভালো আছে। তুমি যে মালিক মানো, মালিক ভুলে যাও, আমারে তুমি মালিক মানো। মেয়েটা ডাক দিয়ে বলে, জীবনে কোনোদিন সম্ভব না, আমি এত ত্যাগ করলাম, আমার আল্লাহর উপরে, আমি তাওহীদের উপরে একলা শরীক আমি ঈমান আনলাম, আমার জীবন যাইতে পারে রে। ও ফেরাউন, তুমি আমারে কড়াইয়ের ভিতরে ফারাইতে পারো, ফুটতে পারো, যা মন চায় করতে পারো, আমি আমার আল্লাহর হুকুম এবং আল্লাহর ইসলাম এবং আল্লাহকে ছাড়া তোমারে কোনোদিন মানতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন শয়তানের প্রকৃতির চরিত্র বাবা। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে বললেন, ও সেনাবাহিনীর দল, বাচ্চাটাকে নিয়ে কড়াইয়ের ভিতরে ফালা, দেখবি এমনি এমনি মা মূল মালিক ছেড়ে দিবি, আমি ফেরাউনকে মানতে চেষ্টা করবো রে। যখন কড়াইয়ের ভিতরে বাবা ছোট বাচ্চাটারে ছেড়ে দেয়, মার অন্তরের ভিতরে স্বাভাবিক কষ্ট লাগবে, ব্যথা লাগবে রে বাবা। তারা বাও দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চাটারে মধ্যে থেকে আস্তে করে ফেলে দিল। ওই মহিলার স্বামী স্ত্রী দুজন মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে তাকাইয়া এবং একটু নিচের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি একটু আসমানের দিকে তাকাইলাম রে, আর একটু জমিনের দিকে তাকাইলাম, আমি দেখতেছি ওই কড়াইটার ভিতরে, আমার আল্লাহ তুই দেখতেছো তো, ওই কড়াইয়ের ভিতরে তৈল দেখা যায়, টকবক করতেছে, গরম হইতেছে, ফ্রাই হয়ে যাব, ফুইরা যাইব। আমি দেখতেছি আমার আল্লাহ ফেরেশতা দ্বারা কড়াইয়ের ভিতরে জান্নাতটা ফিট করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ঈমান খারাপ। আমার নবীজি বলতেছেন, আব্দুল নূর তার সাবিরে তার সামনে যখন কড়াইয়ের ভিতরে ফালানো হলো, কইরা ছাই হয়ে গেছে। তারপর ওই মেয়েটারে কড়াইয়ের ভিতরে ফালানো হলো, কড়াইয়ের ভিতরে টকবক তৈলের ভিতরে, ফুটন্ত তৈলের ভিতরে ফালানোর কারণে 3 জন পরে ছাই, 3 জনের ছাইটাকে ওই কবরের ভিতরে রাখা হয়েছিল। আমার আল্লাহ বলেছিল, ফেরেশতারে পৃথিবীর জমিনে তাদের দেহগুলি ছাই হয়ে গেল, আমি আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতের কারণে, আমি আল্লাহর মানার কারণে ওই আর ছাই আর থাকবে না, পূর্ণাঙ্গ দেহ বানায়া ওই বেহেশতের ভিতরে জান্নাতের 2টা দরজা খুলে দিবি, আর জান্নাতের ঘ্রাণ ওই কবরের ভিতরে বইতে আরম্ভ করব। আর ওই কবরের ভিতরে এবং পাশে দিয়ে যখন মানুষ যাতায়াত করবে, কিয়ামত পর্যন্ত তাদের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। সুবহানাল্লাহ। প্রেম, আল্লাহর সাথে প্রেম লাগাইছে। আল্লাহ তো কইছে না 24 ঘন্টা প্রেম লাগাইতে, নামাজে দাঁড়াইছি প্রেম লাগায় দাঁড়ায়, বই নিয়ে দাঁড়েন, মালিকের সামনে দাঁড়াইছেন। আমরা দেশের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সামনে গেলে
আমরা কইলাম কিভাবে দাঁড়াবেন আপনি তো বুঝেন, কথা হয় না কেন? কারণ আপনি গেছেন তো কিছু আনবার লেগে, হ্যাঁ, এলাকার উন্নয়ন বা যে কোনো কিছু আনবার লেগে গেছেন। আপনি কিছু বিয়াদবি আচরণ করেন দেখলে ফাউল। আপনি মূল মালিক, ওনার সাথে তো কোনো তুলনা নেই। আমার আল্লাহর সাথে তুলনা চলে না। আল্লাহর সামনে আপনি দাঁড়ান, যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বললেন, আল্লাহ সামনে, কোনা না ওই আপনি আল্লাহকে দেখতেছেন। এটা হল ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। যদি কোরআনের গুপ্ত বেদ রহস্যগুলি আপনার কলবে আজআলাহু ফি কলবি, আল্লাহ ঢুকা দেয়, তাহলে আপনি ইলমে লাদুনির জ্ঞান দ্বারা দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়ানো। আর যদি ওই যোগ্যতা আমরা গুনাহগার তো নাই, মনে করবেন আল্লাহ দাঁড়ায় আছে। যদি মনে করেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, তাহলে আল্লাহু আকবার বলার সময় আল্লাহর কথা মনে থাকতে হবে, সুবহানাকা পড়ার সময় আল্লাহর কথা মনে থাকতে হবে, সূরা ফাতিহা পড়ার সময় মনে থাকতে হবে, অন্য সূরা মিলাইবার সময় মনে থাকতে হবে। কেন শুনাইতেছেন আল্লাহর সামনে খাড়া? সুবহানাল্লাহ পান্না করে। এখন আল্লাহু আকবার বলে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ সামনে আল্লাহরে কইতেছেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহ সামনে। এখন আল্লাহ সামনে কুদরতি ফাও গিয়ে সাজদা করে গেছেন। আল্লাহ কয় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সেজদায় গেলে মাথার তালু দিয়ে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সেজদার মতো সেজদা, ওই যে মতটা কেমনে বুঝাইলাম, আল্লাহর সামনে মন কইরা কইরা তাসবিহ কইরা আল্লাহর সামনে গিয়ে সেজদা দিয়েছে, ধারণা করছেন আল্লাহর সামনে, বাস সেজদা দিয়েছে। আমার আল্লাহ কই বান্দার দেহের ভিতরে করে জাররা পরিমাণ গুনাহ নাই, সেজদা দিবার লগ লগ বাড়ি করে দিয়েছে। আল্লাহ যে গুনাহটা মাফ করে দিল, গুনাহ মাফ করে দিয়ে আপনার মাথার তালুতে আকফালুতে দেখবেন ছোট বাচ্চাদের কথা হয় না, লড়ে। আমার মাথা শক্তর কারণে লড়ে না। আমার আল্লাহ কয় সেজদার মাধ্যমে যখন গুনাহগুলো সবগুলা বাহির হয়ে গেছে, আমি ওই বান্দার ভিতরে রহমত ঢুকাই দিয়েছি। যেদিকে গুনাহ বাড়িছে এদিকে আমার আল্লাহ রহমত ঢুকাই দিয়েছে। রহমত ঢুকাইবার কারণ কি? আমার আল্লাহ বলে ওই বান্দারা তখন আমল আরো বাড়ে, আমি আল্লাহর দিকে আরো আগায়, আরো আগায়, আরো আগায়, আরো আগায়। আমি আল্লাহর জন্য জান কোরবান দিতেও আর দ্বিধা করে না। আমার নবী পাক বলছেন, ওই রকম যখন হয়ে গেল স্বামী স্ত্রীর পরে চাই, আমার আল্লাহর দিদার পায় নাই, জান্নাত দেখে নিল, ঈমান এত শক্ত হয়ে গেল রে ধৈর্যের কারণে। আমার আল্লাহ ওই কবরটা থেকে জান্নাতের গান পৃথিবীর জমিন থেকে বাহির হতে আরম্ভ হলো। নবী কামলিওয়ালা দাঁড়াইলেন, কবরের ভিতরে তার স্বামী দেখা যায়, ছোট একটা বাচ্চা এবং মহিলা। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আরো দুইটা কবর আছে রে, ওই দুইটা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম, মেশকে আম্বরের গ্রাম। আমি যে কথা বলেছিলাম নবীজি গুড়া নিয়ে যায়, মনে আছে না? নবীজি গুড়া নিয়ে যাইতে আরম্ভ করলেন। আবুল হাসান কাশফাহানি জান্নাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। উনি স্বপ্নের ভিতরে বললেন, নবী গো, পেরেশান হইয়া যাইতে আরম্ভ করলেন। নবী পাক বলে, তোমার যে উস্তাদ ইমাম বুখারী রে, কিছুক্ষণ পরে আমি নবী কামলিওয়ালা জানতে পারলাম ইন্তেকাল করবে রূহটা নিবার জন্য। 501 জন ফেরেশতা, 500 জন যায় গান লইয়া রে, আর একজনের হাতে একটা রাইহান ফুল, আর একজনের হাতে তাকে বেহেশতের সবুজ একটা কাপড়। এখন আর ফেরেশতা নাই, আমি নিজেই তার রূহ নিবার জন্য হাজির হইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন আর ফেরেশতা নাই, মানুষ এক জাত, আমল তিন জাত। সুবহানাল্লাহ। ইমাম বুখারী করছিলটা কি? নবী পাকের প্রেমে মহব্বতে হাদিসের উপরে জীবনটা কোরবান করে দিয়েছে। উনি হাদিস একত্রিত করার জন্য মকসুদপুর থেকে কিশোরগঞ্জ গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে। যে কোনো মানুষ কইছে, আরে এখানে তো একজন মানুষ আছে,
সাহাবীর সাথে কিছুদিন ছিল, উনি মনে হাদিস জানে, আদা শুরু গেছে গা ওনার কাছে হাদিসটি আনবার লেগে। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে 6 লক্ষ হাদিস এক জায়গায় পড়ছে। 6 লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের ভিতরে যা আছে, শুধু আমাদের মাসলাম আছে, নিয়তের প্রতি ভিত্তি করে নামাজের উপরে আছে, রোজার উপরে আছে, যাকাতের উপরে আছে, হজের উপরে আছে, যুদ্ধের উপরে আছে, বিভিন্ন কিছুর উপরে উনি বুখারী শরীফের ভিতরে হাদিস ঢুকিয়েছেন, যাতে উম্মতে মুহাম্মদী ফয়রা উপকৃত হয়। উনি প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়তেন, নফল 2 রাকাত নফল নামাজ পড়ে। এটা আধ্যাত্মিক ব্যাপার। ইন্না আলমাল বাতিনি সাররাম মান সাররা আজআলাহু ফি কলবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্তর দিয়ে আমার আল্লাহ অন্তরের ভিতরে একটা চোখ দিয়েছে। আমাদের এখানে একটা চোখ, অন্তরের ভিতরে চোখ আছে। অন্তরের চোখটা আমার আল্লাহ ইলমে লাদুনি দিয়ে খুলে দিয়েছে। নবীজিরে জিজ্ঞাসা করছো, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীতে লিখতাম, নবী পাক বলতো লেখো। সুবহানাল্লাহ। এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। এটা আমার আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতান, 10টা গোপন বেদ রহস্য দ্বারা আল্লাহ কুরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। তারা ওই ইলমটা দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করছে। উনি চিন্তা করছে কি, আল্লাহ নবী পাকের সব হাদিস আমি একত্রিত করুম, কোনটার মান কেমন, নবীজি যেটা বলে এটা লখুম, এই ব্যবস্থাটা আমি ইমাম বুখারীরে কইরা দেও। তোমার সাহায্য ছাড়া তো আল্লাহ পারতাম না। আল্লাহ এমন সাহায্যই দিয়েছে, পৃথিবীর আনাচে কানাচে ঘুরাইয়া 6 লক্ষ হাদিস একত্রিত করে আমাদেরকে বুখারী শরীফ ছোট্ট করে কিছু হাদিস দিয়ে আমাদেরকে উপহার দিয়ে দিয়েছে। এগুলা পরে পরে আমরা উপকৃত। এই জন্য নবীজি বললেন, ইমাম বুখারী ইসলামের জন্য জীবন কুরবান করে দিল। এই জন্য আমি নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ নিজে তার রূহ লিবার জন্য হাজির হয়ে গেল। এটা স্পেশাল। গুমত ওহন কি দোয়াটো আসেনি, কুস্তা নাই, এরপরে উঙ্গানি দর্শে দেখছি। স্বাভাবিক 12টা বাজলে ধরতে পারে, আমরা মোটামুটি শেষের দিকে। আবুল হাসান কাশফাহানি কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উস্তাদ ইন্তেকাল করতেছে বুখারা নগরের ভিতরে, আমি তো আমার জানাজার ভিতরে শরীক হইতে চাই। আমার নবীজি স্বপ্নের ভিতরে বলছে, তুমি পারবা না, কারণ তোমার এখান থেকে যাইতে 3 দিন 3 রাত লাগবে। ও আমার বাবার বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা যখন ভেঙে গেল, বাবা জামা জুব্বা মোবারক বাবা শরীরের ভিতরে পড়ার সময় নাই, কারণ উস্তাদ ইন্তেকাল করেছে। কান্দের ভিতরে জামা নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে বুখারা নগরের দিকে, যে দেশটা বাবা, ওই দেশটার নাম বর্তমান উজবেকিস্তান। ওইটার ভিতরে পড়ছে বুখারা নগর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবুল হাসান কাশফাহানি দৌড়াইতে আরম্ভ করলেন। 3 দিন 3 রাত্রে যাইয়া পৌঁছলেন। গিয়ে দেখতেছে মানুষের দল সবাই চিমড়ি চিমড়ি দিয়ে ইমাম বুখারীর মাজার শরীফ থেকে, কবর শরীফ থেকে মাটি লইয়া যায়। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও বুখারা নগরের মানুষের দল, কারণ কি রে? আমার উস্তাদের কবর থেকে মাটি নিয়ে যাচ্ছ, কারণটা বুঝলাম না। জনগণ ডাক দিয়ে বলে, তুমি তো ছাত্র, চিনে ফেললাম, তোমার নাম আবুল হাসান কাশফাহানি, একটু আছে কাছাকাছি আইসা দেখো রে। উনি যখন কাছাকাছি আসলেন, আবুল হাসান কাশফাহানি বলে, আমার উস্তাদের কবরের পাশে যখন আসলাম, মাটিটার ভিতরে হাত দিলাম, দেখতেছি মেশকে আম্বরের গন্ধ করে। সুবহানাল্লাহ। সুন্নাতুল জামাত হযরত মাওলানা মুফতি মুহাম্মদ খাজা মাহবুব রহমান জগৎপুরী সাহেব। পৃথিবীর জমিনে বাবা বান্দা দেখেন
একই রকম বান্দা আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, এক বান্দার মওত হয়ে গেল বাড়ি, ফেরেশতার বাড়ি রাখাতে মওত হয়ে গেল, উল্টা কাটা দিয়ে রোগগুলা টাস টাস করে সিরা তারে বিদ্যুতি মরণ দিল। আরেক উম্মত পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুম মানত, নিষেধ মানত, নবী পাকের পথে মতে চলতো, অনুসরণ করত, অনুকরণ করত, তার মৃত্যুটা হলো 500 ফেরেশতা 500 জাতের গ্রাম তার নাকের ভিতরে লাগালো। একজন ফেরেশতা রায়হান ফুলটা ধরল, রূহটা এমনি বাহির হয়ে গেল। জান্নাত থেকে বাবা সবুজ কাপড় এনে ফেরেশতার হাতে রাইখা দিল। ওইটা উম্মত বাবা, ওই উম্মতটা আল্লাহর হুকুম মানছে, নিষেধ মানছে, জীবনটারে সুন্দর করে ইসলামের পথে পরিচালনা করেছে। আরেকটা উম্মত হলো আমার আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছে। তখন আর ফেরেশতা পাঠায় নাই, নবী কামলিওয়ালা ইসলামের স্বার্থে কুরবান হওয়ার কারণে নিজেই হাজির হইয়া মরণ এমন একটা মরণ দান করেছে, পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে রেখে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি কই ইমাম বুখারীর চিনি, বড় পীর সাহেব, আজকের যে বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিনি, খাজা গরিবে নওয়াজ 90 লাখ মুসলমান বানাইছে, সুবহানাল্লাহ কন্না চিনি, আপনারা যে গেলে কইবেন চিনি। বাবা শাহজালাল পুরা এরিয়ার যত মানুষ আছে সবরে মুসলমান বানাইছে, যদি কই চিনি কইবেন চিনি। এরপরে যদি জিজ্ঞাসা করি দেখছুন, না নাম শুনি কথা হয় কে রে? আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিসের দ্বারা ইসলাম প্রচার করাইছে বিদায় তাদের প্রেমটা আমাদের অন্তরে ঢুকাই দিছে। নাম হইলই কইছিনি, কথা হয় না। কারণটা কি? তারা আল্লাহর মনোনীত ইসলামটা প্রচার করার জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছাইরে, এই জন্য মানুষের অন্তরে উনাদের জন্য ভালোবাসা প্রেম আমার আল্লাহ ডাইলা দিয়েছে। জিগাইলি কইছিনি, দেখছি না কইছিনি। যদি কই মাজার কোনানো কইতার কথা হয় না, যদি কই বাবা শাহজালাল রহমাতুল্লাহ মাজার কোনানো সিলেট করে মুখস্থ করে কইল কথা হয় না। যদি খাজা বাবার মাজার কোনানো কইবা আজমির শরীফ একটু মুখস্থ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাজার কোনানো বাগদাদ শরীফ মুখস্থ। কেন? তারা ইসলামের জন্য জীবনটা কুরবান করে দিয়েছে, এই জন্য মুসলমানের অন্তরে তাদের জন্য প্রেম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কন্না আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন নবী আসিলেন দরা, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দয়াল নবী গো কঠিন হাসরের দিনে
আমরা রে বন্দিয়ানিলে টান্দিয়া বানি কোলে জন্নাতে নিভাই নিশাতে ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ আকা ওয়া ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যেখানে যেদিকে তাকাই দরদি আর তোকে হলেই দরদি আর তোকে হলেই তুমি যে এই ঘরে বের হও মদদ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া मेरे आका या हबीब अल्लाह नबी दीदारो যদি একবার পাইতা নবী আমরা যদি আপনা একবার দেখিতা আপনার চরণ ধরিয়া চুমিতা বলিতা মনের কত যন্ত্রণা নবী ফুরাইতো মনের ভাষণা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
এক মর্তবা একটু জিকির করিলাম মহব্বতে কালবে, যাতে গুনাহগুলি ঝরে যায়। আল্লাহ 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 Allah, 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 Allah,
Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الرحمن الرحيم بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله رب العالمين মাহফিল শুরু থেকে পর্যন্ত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো। নবী পাকের হাদিস পাক থেকে তেলাওয়াত হলো, বর্ণনা হলো। তুমি আল্লাহ নামের জিকির করো হলো। তোমার বন্ধু মুস্তাফার নূরের কদমে দুরূদ সালাম করা হলো। যা ভুল বিয়াদবি হয়েছে নিজ গুণে মাফ করে দিয়া তোমার শাহী দরবারে কবুল কইরা লও আল্লাহ। আল্লাহ আমরা উম্মতে মুহাম্মাদের পক্ষ হতে লক্ষ কোটি সালাম সহ সোনার মদিনা হাদিয়া করলাম। নবী পাকের দিদার মুবারক, নবী পাকের রূহানি সাহায্য, রূহানি তাওয়াজ্জু, নেক নজর দোয়া নসিব করে দাও আল্লাহ। আহলে বাইত গণের খিদমতে, সমস্ত নবী রাসূল পয়গম্বর গণের খিদমতে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে সালিহিন, শহীদিন গণের খিদমতে আমরা সালাম সহ পৌঁছায় দাও আল্লাহ। চার তরিকার ইমামগণের খিদমতে, চার মাযহাবের ইমামগণের খিদমতে, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার খিদমতে লক্ষ কোটি সালাম সহ পৌঁছে দাও আল্লাহ। সিলেটের বাদশাহ হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সহ ওনার সাথী সঙ্গী সৈয়দ নাসিরউদ্দিন সিফাসা রাহমাতুল্লাহি আলাইহি সহ শাহ সুলাইমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার কদমে সালাম সহ পৌঁছে দাও আল্লাহ। ডক্টর জাফর সাহেবের আব্বা আম্মার মাগফিরাতে আর মকসুদপুর গ্রামের সকল মুর্দে গানদের মাগফিরাত কামনা আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মার কবরে আমরা সন্তানদের পক্ষ থেকে সালাম সহ সবটুকু হাদিয়া করলাম আল্লাহ। আল্লাহ তোমার দয়ায়, তোমার মায়ায় আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও।
ওগো আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খানদান বংশের যত মুর্দেগান কবরে আছে, মকসুদপুর মিরপুরে এলাকার যত কবরস্থান আছে, প্রত্যেকটা কবরে আমরা সালাম সহ পৌঁছায় দাও আল্লাহ। তাদের কবরের আযাবগুলি মাফ করে দিয়া, তোমার সাহায্য দিয়া, করুণা দিয়া তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ওগো আল্লাহ, গুনার বোঝাগুলি মাথায় লইয়া তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো হাত বাড়াইছি। গুনার কোনো সীমা নাই, সারা জীবন নাফরমানি করেছি, নিকৃষ্টতা করেছি, দরিয়া পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, পৃথিবী পরিমাণ গুনাহ। গুনার বোঝাগুলি মাথায় লইয়া ভিখারি সাইজা শর্মিন্দা হইয়া হাত বাড়াইছি। আল্লাহ, তোমার দয়ার গুণে, তোমার করুণার গুণে জীবনের গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ, বাকি জীবনটুকু তোমার সাহায্য দিয়া, তোমার রহমত দিয়া, বরকত নিয়ামত দিয়া আমরা ঈমান আমলের সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ। ওগো আল্লাহ, এই মাহফিলটাতে যারা সাহায্য করে দিয়া প্যান্ডেল সাজায় দিল, মাইকের ব্যবস্থা করে দিল, তাবারকের ব্যবস্থা করে দিল, পোস্টারের ব্যবস্থা করে দিয়া আনুষঙ্গিক আরো খরচ মিটাইয়া দিয়া জান্নাতের বাগান উপহার দিল। ওগো আল্লাহ, তাদের দান কানা মকবুল করে নিয়ত অনুযায়ী তোমার শাহী দরবারে কবুল কইরা লও। ওগো আল্লাহ, আমরার বিপদ আপদ বালা মুসিবত গুলি দূর করে দাও, রোগ শোক বিমার আজার গুলি দূর করে দাও। ওগো আল্লাহ, বাড়ি থেকে গন্তব্যস্থলে বিদেশ যাইবার পথে অনেকে রাস্তায় আছে রে আল্লাহ, আমি গুনাহগার নিকৃষ্টর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ, তোমার সাহায্য দিয়া, তোমার করুণা দিয়া, তোমার আশ্রয়ে, তোমার হেফাজতে সহি সালামতে পৌঁছাইবার ব্যবস্থা করে দিও। ওগো আল্লাহ, যারা বিদেশ বাড়িতে আছে তোমার আশ্রয়ে রাখো, হেফাজতে রাখো, সহি সালামতে রাখো, সুরুজি দানে বিদেশ বাড়িতে বাঁচায় রেখো আল্লাহ। আমরা যারা কৃষি ফলন করি, চাকরি করি, মূলত যে কাজ করি, জীবিকা অন্বেষণ করি রিজিকের জন্য আল্লাহ, প্রত্যেকের কাজে তোমার রহমত বরকত নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। ওগো আল্লাহ, আমাদের মনের নিয়তগুলি, আশাগুলি, আকাঙ্ক্ষাগুলি তোমার শাহী দরবারে ভিক্ষা দানে কবুল কইরা লও। এই মাহফিল খানা তোমার সন্তুষ্টিতে, তোমার শাহী দরবারে কবুল করে লও। নবী পাকের সন্তুষ্টিতে বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, ওনার সন্তুষ্টিতে ডাক্তার জাফর আলমের আব্বা আমার রুহের সন্তুষ্টিতে, এলাকার সমস্ত মুর্দে গানের সন্তুষ্টিতে কবুল করে আল্লাহ। আবু আকবর আলামিন, তোমার শাহী দরবারে ভিক্ষা চাই, আমি গুনাহগার নিকৃষ্ট নাফরমানের দিকে না তাকায়া তোমার রহমান, তোমার রহিম, তোমার সত্তার, তোমার গফফার নামের গুণে আল্লাহ, নবী পাকের উসিলায়, আউলিয়া উলিয়া গুণের উসিলায় তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মরণকালে যখন আজরাইল পাঠাইবা, আমরা জবান দিয়া তোমার সাহায্য দিয়া ঈমানের সাথে জারি করাই দিও লা ইলাহা ইল্লা